গলা শব্দ করে কত ডাক্তার কবিরা দেখাইছে তবু ভালো হয়নি, কত অনেক গেছি। আচ্ছা, আপনার বাচ্চা কয়জন মূলত? আল্লাহ মাল একজনই, এই বাচ্চাটা। এই বাচ্চারে। আচ্ছা, জন্মের পরে থেকে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে মানে তার এই সমস্যাটা মূলত? জন্ম থেকে কি এইভাবেই? হ্যাঁ, এইভাবে জন্ম থেকে। আচ্ছা, পরে আপনারা ডাক্তারের কাছে গেলেন? ডাক্তারের কাছে গেছি, রেটুকুনা গেছি, কত অনেক গেছি, ঢাকা পর্যন্ত গেছি, চিকিৎসা করছি, কোনো রোগী ধরতে পারে না। মানে ডাক্তার কোনো কিছু না, ধরতে পারে না। মূলত তার সমস্যাটা কি হয়, কিভাবে মানে? শ্বাসকষ্ট করে, বুকটা ভাঙ্গে না। আর এই যে শব্দটা যে হইতেছে, এই শব্দটা কি সবসময় হয়? সবসময় করে এই শব্দটা। কিন্তু এই যে চিকিৎসাটা মানে করতে যায়, মানে দেখা গেছে যে মানে অনেক খরচ না, ব্যয়বহুল, মানে অনেক খরচ, অনেক টাকা পয়সা লাগে। কে কো কিডনি সমস্যা, কে কো লিভারের সমস্যা, কে কো রক্তের সমস্যা, ডাক্তার একটাই কো, কে কো রক্ত বাড়ানি লাগবো, রক্ত ভরা লাগবো। বাচ্চার বাবা কি করেন? বাবা বাইক চাই বা ঝালমুড়ির ব্যবসা করে। ঝালমুড়ির ব্যবসার মাধ্যমে আপনাদের সংসার চলে। তাহলে এখন এই যে আপনাদের এটা এই খরচ চালাইতে যে আপনাদের কি মানে কষ্ট, এই যে মিললে খাই না কইরা তাই। আবু দাদি আবু ওই হেরার সংসারটা খুব কঠিন, অভাব না তো মিললে খায়, নাহলে উপাস চায়। মনে করেন আমরা কানে মুড়াই দিয়ে আছি, এই নলা চিংড়ি দিয়ে খায়, আর খুব কষ্ট হয়ে চলে। আমার বাড়ি কৈলাটি পিছনে। আমার বাচ্চারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আমি অনেক জায়গায় চিকিৎসা করছি, তবে এখন আর টাকার জন্য আমি পারতেছি না। আপনারা যদি একটু আমাকে হেল্প করেন তাহলে আমি উপকৃত হব। ডাক বন্ধ হয় না, ঘরে থাকা যায় না। এই মা বাহে উত্তর মতো থেকে মাটি পয়সা থেকে আমি নেত্রকোনা ঢাকা মেডিকেলে থাকেলে হলেও চিকিৎসা হইতেছে না। ও বাবু না টুডা মিলাতে পারে না, সাহায্য মানুষের দে তো সাহায্য দিয়ে কত হবো, বড় রুগী হে দাদি বিক্রি করে বা প্রতিবন্ধী মিললে কায় নাইলে নাই। জালমুড়ি হাঁসটিয়া দোকান একসময় বিক্রি একসময় হয় না। ও বাবু না টুডা মিললে কায় নাইলে না গিয়া আজকে রাত্রে গেছে যে বাচ্চারা রাত্রে বড়া বইয়া রয়েছে, কাঁদছে করছে, বাহে কান দেয় না, দাদি কান দেয় না, মা কান দেয় না, কেউ সহায়তা করার ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নাই বলে এখন সহায়তা করবো। যেহেতু এই মিললে কায় নাইলে না গিয়া অন্তত আপনারা 10-এ সাহায্য করুন, আপনারা আমরা আবেদন, আপনারা এই বাচ্চারা একটু চিকিৎসা করে দিন। আর বাচ্চারা তো মনে করেন হ্যাঁ একটু সাহায্য সুবিধা করে, এই ডাক্তার গুলো দৌড়াদৌড়ি করে, পয়সা করি হ্যাঁ দিলে লুয়ে যায়, নাহলে তো যাইতে পারে না। ওরা বুঝছেন এই সমস্যাটা। তারা কিন্তু বাড়ি ছাড়া তো আর কিন্তু এই যে গড়টাও মনে করেন এটা 10 বেঁধে দিছে।